47 কে কি করব আমি, ডেসিমেলে আছে, আমি বলতেছি যে বাইনারিতে কত হবে। তো এটা হচ্ছে কোশ্চেন, বাইনারিতে কত হবে। তাহলে আমি কি করব, ফার্স্টের কার্ড, সেকেন্ড কার্ড, থার্ড কার্ড, তারপর ফোর্থ কার্ড, আমি দেখব যে আমার এগুলো যোগ করে 47 হয় কিনা। যেহেতু 47 হচ্ছে না, তাহলে আমি আরেকটা কার্ড নিলাম, 16। এখন কি 47 হয় দেখি একটু যোগ করে, এটা 20 আর এটা 10, 30, 31, তাও হচ্ছে না। তাহলে আমি আরেকটা কার্ড নেব 16 দুগুণে। তাহলে এইভাবে আমার আমার যেতে থাকবে কার্ডের সংখ্যা, হ্যাঁ, হ্যাঁ কার্ডের সংখ্যা যেতে থাকবে, হ্যাঁ। তাহলে আমার এখান থেকে নিলাম আমি, এখান থেকে যদি নেই, দেন তাহলে এখন একটু মিলাই। আহ এই পোর্শনটা হচ্ছে 32, আর হচ্ছে 32 আর 32 আর কি, 8 হচ্ছে 40, 40 আর আমার 7 লাগবে, হ্যাঁ। তাহলে এই পোর্শনটা মিলিয়ে হচ্ছে এই 7। তাহলে আমার কি কি করতে হবে, এই সংখ্যাগুলোকে আমরা অন করে দিব। তাহলে আমরা অন করলাম, অন মানে ওয়ান, অন মানে ওয়ান, অন মানে ওয়ান, অন মানে ওয়ান, আর এই অন মানে ওয়ান, আর এই যে এই 16 তো আমরা নিচ্ছি না, তাহলে এই কার্ডটা জিরো করে দেব। এই কার্ডটা কি করে দিব, জিরো করে দেব। দ্যাট মিনস আমার ভ্যালু হচ্ছে 101। সরি, আমার একটু উল্টা হয়েছে, হ্যাঁ। আমি কি করতে যাচ্ছি, আমি রাইট সাইড থেকে, রাইট সাইড, এই কার্ডটা আমি নেব না। তাহলে আমার, আমি এই ফার্স্ট কার্ড তো এইটা, তাই না, ফার্স্ট কার্ড যেহেতু এইটা, তাহলে আমরা এখান থেকে নেব ফার্স্ট কার্ড। না, আমি এমএসবি নেই, এমএসবি নিয়ে তারপর আমি মেলাবো। তাহলে 1011111, দ্যাট মিনস আমার আহ, আমার কি হলো, আমি 47-এর একটা কি পেলাম, একটা বাইনারি ভ্যালু পেলাম। এটাকে আমি একটু যাচাই করার জন্য একটু আমি ওই ভাগ প্রক্রিয়া একটু দেখি, হ্যাঁ, ভাগ প্রক্রিয়া একটু দেখি। ভাগ প্রক্রিয়ায় আমাদের যে ভাগ প্রক্রিয়া শিখেছি, সেই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে একটু যাচাই করি, দেখি এটা কি হয়। তাহলে আমরা 47 কে আমরা প্রথমে কি করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 1। আবার 2 দ্বারা ভাগ করলাম, 2 একে 2, আর হচ্ছে 2 একে 2, তাহলে ভাগশেষ কত, 1। আবার এটাকে 2 দ্বারা ভাগ দিই, 5 দুগুণে 10, ভাগশেষ কত, 1। আবার আগের মতোই 2 দুগুণে 4, হ্যাঁ, ভাগশেষ কত, 1। আবার 2 দিয়ে দিই, 2 একে 2, ভাগশেষ কত, 0। তাহলে আমরা যাব হচ্ছে এলএসবি টু এমএসবি, তাই না, তার মানে এই নিচ থেকে আমি কাউন্ট করব। তাহলে আমাদের কি হচ্ছে, 10, 10, 11, 11, 11। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তাহলে 47 কে যদি আমি ডেসিমাল ভ্যালু থেকে বাইনারিতে নিতে চাই, তাহলে এইভাবে আমাকে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। এইভাবে আমরা যে কোনো সংখ্যার দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে নিতে পারবো, যত বড় সংখ্যাই হোক। তাহলে 1011 জিরো যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা এটার বেলা আমরা কি করব, এটার বেলা আমরা আগের মতোই, তাহলে এটাকে আমরা একটু বাইনারিতে দেখাই, এটাকে আমরা একটু বাইনারিতে দেখাই, এটাকে আমরা কি করব, আমরা দশমিকে দেখাই, এটাকে আমরা দশমিকে দেখাবো। তাহলে দশমিকে এই ভ্যালুটা, ভ্যালুটা কত হবে, হ্যাঁ, দশমিকে এই ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখাই। তাহলে এখান থেকে আমরা কি করব, কার্ড, আবার কার্ড নেব, 1 2
4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 তাহলে কটা, 1 2 3 4 5, 5 বিটের আছে তাই না? তাহলে ফার্স্ট এরটা 0 1 রাইট সাইড থেকে, হ্যাঁ, তাহলে আমরা রাইট সাইড থেকে যাচ্ছি। 0 1, তারপরে 0 আছে, 1 আছে, 0 আছে। তাহলে এখান থেকে আমি এটা নেব না, এটা নেব না, এটা নেব না। তাহলে আমি কি করব, 8 আর 2 8 আর 2 কত নেব, 10। তার মানে 8 আর 2 যোগ করে দেব, 8 প্লাস 2 ইকুয়াল টু 10। তাহলে তাহলে এইটাই আমাদের অ্যান্সার। তার মানে 10 এর দশমিক সংখ্যায় 10, বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0 1 0। তার মানে আমরা অলরেডি দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক, এই দুইটা পদ্ধতি আমরা কার্ডের মাধ্যমে করে ফেললাম। সো টোটাল ভিডিওটা যদি আমরা খুব ক্লিয়ার ভাবে দেখি, ভালোভাবে দেখি, তাহলে আমার এই বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করা যেমন খুব কুইকলি আমরা পারবো, এবং এগুলো কিভাবে কাজ করে, আমাদের বড় একটা সাংকেতিক চিহ্ন কম্পিউটারে কিভাবে কনভার্ট করে দিয়ে, হ্যাঁ, প্রসেসরকে যান্ত্রিকভাবে বোঝানো যায়, সেই পোর্শনটি আমরা জানলাম। আশা করি বুঝতে পেরেছি। সো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।